মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান নতুন একটি শর্ত সামনে এনেছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী। তেহরান এই প্রণালীর ওপর পূর্ণ সার্বভৌমত্বের আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করেছে এবং একই সঙ্গে এই পথ ব্যবহারকারী জাহাজ থেকে নিয়মিত টোল আদায়ের পরিকল্পনা করছে। ধারণা করা হচ্ছে এই টোল থেকেই বছরে কয়েকশো কোটি ডলার আয় করা সম্ভব হতে পারে। বিশ্বের মোট জ্বালানি তেল এবং এলএনজির প্রায় 1/5 এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হওয়ায় এর গুরুত্ব অপরিসীম এবং দীর্ঘদিন ধরেই ইরান এটিকে একটি শক্তিশালী ভূ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। বর্তমানে সংঘাতের প্রভাবে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ব বাণিজ্যে অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ইরান বিশ্ব অর্থনীতির ওপর প্রভাব বিস্তারের কৌশল হিসাবে প্রণালীটির পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। ব্লুমবার্গ ইকোনমিক্সের মধ্যপ্রাচ্য বিষয়ক দিনা এসফান্দিয়ারির মতে, ইরান এখন বুঝতে পেরেছে যে অল্প খরচে কিভাবে বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করা যায় এবং তারা এটিকে নতুন আয়ের উৎস হিসেবে ব্যবহার করতে আগ্রহী। তবে ইরানের এই পরিকল্পনা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কো রুবিও এই উদ্বেগকে অবৈধ এবং বিপজ্জনক আখ্যা দিয়ে বলেছেন, আন্তর্জাতিক জলপথে একতরফা নিয়ন্ত্রণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর বিরুদ্ধে বিশ্ববাসীকে অবস্থান নিতে হবে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে হরমুজ প্রণালী অবরোধ বা নিয়ন্ত্রণের সুযোগ ইরান হাতছাড়া করবে না। বিশ্লেষকদের মতে, যদি ইরান সত্যি টোল আদায় করতে শুরু করতে পারে তাহলে তাদের আয় সুয়েজ খাল থেকেও বেশি হতে পারে। সিএনএন-এর একটি হিসাব অনুযায়ী প্রতিদিন এই পথ দিয়ে যাওয়া প্রতিটি বড় তেলবাহী ট্যাঙ্কার থেকে যদি $20 লাখ করে ফি আদায় করা যায় তবে মাসিক আয় $80 কোটি বেশি হতে পারে। তবে আন্তর্জাতিক সমুদ্র আইন বিশেষজ্ঞ জেমস ক্রাস্কা মনে করেন, আন্তর্জাতিক জলপথে এই ধরনের টোল আদায়ের কোনো আইনি ভিত্তি নেই। এর মধ্যেই কিছু জাহাজ নিরাপদ চলাচলের জন্য গোপনে ইরানকে অর্থ প্রদান করেছে বলে গুঞ্জন উঠেছে, তা এই সংকটকে আরও জটিল করে তুলেছে। শাইনি আলম চৌধুরী, ঢাকা জার্নাল।